গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আমি আর একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম যে আমাদের বাড়ির যে সত্যনারায়ণের পুজোটা করেছিলাম সেই পুজোটা আজ তোমাদের সামনে নিয়ে আসলাম। অনেক দিন পরে, এক সপ্তাহ হয়ে গিয়েছে, তারও বেশি। এক শনিবার আমি পুজো করেছিলাম আর এক শনিবার আমি আজ এডিট করে ভয়েস দিচ্ছি। তাই বলেছি যে দেখো, সেই পুজোরই মানে আমার মামা মামা হয়, উনি সব কিছু গুছিয়ে নিয়ে করতে বসে পড়লো। কিন্তু পুজোর বিধি এক এক জায়গায় এক এক রকমের হয়, আমাদের এই জায়গা অন্যরকম, সব জায়গায় এক একজনের এক এক রকম। কিন্তু ইনি যে পুজোটা করে সেটা আমার অনেক ভালো লাগে। যেরকম 1 কেজি করে আটা চালের গুঁড়ো দিতে হবে, তারপরে 1 কেজি গুড় দিতে হবে, ধরো 1 কেজি দুধ দিতে হবে, 25টা করে কলা দিতে হবে এক একটা ভোগে। পুজোরই মামা পুজোর সরঞ্জাম সব গোছাচ্ছে, ওদিকে আমি আমার কাজ করেই চলেছি। পুজোর দিন ভাবো তো কত কাজ থাকে, কত ধরনের কাজ। কারণ উনি আবার যাবে ওনার দোকান, সেই যে দোকান পানের দোকানে। তাই বলছে উনি গরিব মানুষ, একটু পুজো পার্বণ করে আর একটু ছোটোখাটো দোকান চালিয়েই খায়। তাই ওনার কথা কি বলবো, উনি যেটুকু পারে সবাই সাহায্য করে। উনি একজন ভালো মানুষ, গ্রামের সবার পুজো পার্বণে গিয়ে উনি অনেক হেল্প করে, আমাদেরও করে। কিছুই আমাদের করতে হয় না, সব সাজিয়ে গুছিয়ে নিয়ে উনি পুজো করান। উনি প্রকৃত ব্রাহ্মণ নয়, কিন্তু পুজোটা আমাদের সত্যনারায়ণের পুজোটা উনি ভালোই করেন। আমাদের গ্রামে বেশিরভাগ লোক ওনাকে দিয়েই পুজো করায়, কিন্তু প্রকৃত ব্রাহ্মণ দিয়ে আমরা পুজো করাই না। আমি একবার না দুবার ব্রাহ্মণ ডেকে করেছিলাম, আর করাইনি, কারণ ব্রাহ্মণও পাওয়া যায় না সব সময় আমাদের গ্রামে। একটাই ব্রাহ্মণ, সে একবার এই জায়গা একবার ওই জায়গা, সেরকমই থাকে। আর দেখো পুজোটা সাজানো হয়ে গিয়েছে। দেখো উনি এখন একটু কি, ওনার একটা ফোন এসেছিল সেটাই তুলতে গিয়েছে যে, তারপরে এসে আবার এই সাইডে যে আমি, ওটা তো শনি ঠাকুরের, যেটাকে বলি বাট ঠাকুরের পুজো, আর এই সাইডে নারায়ণ ঠাকুরের পুজো। উনি ওটাও সাজিয়ে দিয়েছে একসাথে, একসঙ্গেই সাজিয়ে গুছিয়ে পুজোটা। সবটা তোমাদের সঙ্গে তো পুজো শেয়ার করতে পারিনি, সাজানো গোছানো, তাই একটু ফাস্ট করে দিলাম যে দেখো তোমরা। এটাও সেই 1 কেজি চাল, 1 কেজি আটা গুঁড়ো, সবই সেরকমই। দুধ 1 কেজি, গুড় 1 কেজি, সবটাই লাগে। 25টা কলা, সব সেমই লাগে। কিন্তু দুয়াটা শেয়ার করা হয়নি আর এবং ভিডিও করা হয়নি কারণ ফোনটা আমার স্ট্যান্ডের সঙ্গে ছিল, এই একই জায়গায় ছিল, অত ধ্যানও দেয়নি আমি। ওদিকে পুজো গোছাচ্ছে, উনি ওটাও যেরকম গুছিয়েছে এটাও সেরকমই গুছিয়েছে। কারণ ও সত্যনারায়ণ বলে দুটোটা, একটা শনি ঠাকুর একটা নারায়ণ ঠাকুর। শনি ঠাকুরেরটায় নীল ফুল লাগে আর বেশি, আর নারায়ণ ঠাকুরেরটায় লাল ফুল লাগে বেশি। তো সবাই তো জানে, কিন্তু আমি যেটা করেছি সেটাই তোমাদের জানাচ্ছি। পুজো সাজানো গোছানো কমপ্লিট। এখন টুকটাক কিছু ছোটোখাটো জিনিস, যেমন জলের গ্লাস, ফুল, তুলসী, কোনটা কোনখানে পড়ে নাই সেটাই দেখে বলছে আর আমি ওনার হাতের কাছে যেটুকু বলছে সেটুকুই করে দিচ্ছি। এখনই উনি হয়তো কিছু একটা করবে, শান্তি জল কি বলে সেটাই বানাবে। আমাকে বলছে বৌমা এটা দাও, কি দুধ জল কি বলে, আবার মন্ত্র করে উনি জল শুদ্ধও করে। কী মন্ত্র বলে সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন ওই জলটা বানানো তো ওনার হয়ে গিয়েছে, এখন উনি সব জায়গায় এটা দিয়ে শুদ্ধ করে নিয়ে ওনার যে মন্ত্র করা সেটাই করছে। এবং তারপরে বসবে উনি পাঁচালিটা পড়তে। দুটো পাঁচালি উনি একসঙ্গে পড়ে, কিন্তু সবটা তো শেয়ার করা সম্ভব নয়। ধূপ দ্বীপ জ্বালিয়ে সব কিছু করেই পুজো করতে বসতে হবে। ওদিকে প্রদীপ জ্বলছে, মোমবাতি, ধূপকাঠি, নারকেলের ছোবা দিয়ে যে ধূপ আমরা জ্বালাই সেই ধূপটাও জ্বালাবো, সব কিছুই জ্বালিয়ে পুজোটা করতে বসবো। কিন্তু দেখো উনি আবার ধূপকাঠিটা জ্বালাচ্ছে। যখন পুজোটা শুরু হয়েছে কেউই ছিল না, আমি, আমার স্বামী আর ওই মামা মানে পুরোহিত, তিনজনেই ছিলাম। তাই একা হাতে শঙ্খ, একা হাতে উলুধ্বনি, একা হাতে ঘণ্টি, একা হাতে গোছানো, সব কিছুই করে এখন উনি ফুল দান করে মন্ত্র করে এখন প্রণামরা সবাই এক এক করে প্রণাম করে পাঁচালি
পুজো শুরু করে দিয়েছে। আমি আমার উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়েছি। তোমাদের একটু মন্ত্র শোনাবো নি কী করে পাঁচালি করে, সেটাই তোমরা শুনতে থাকো। সূর্যপুত্র সৈন্যচর কহিব ভারতী নম নম গ্রহরাজ প্রভাতে অতুল এই ভবানের প্রভু তুমি মাত্র গ্রহ মাঝে তুমি দেবে হও সুপ্রধান বিশ্বাস করিয়া করিব বাঞ্ছা তব গুণগান দেবে নর যক্ষ রক্ষ ভয়ে হত পাক তোমারও কোপেতে যত ঘটেছে বিপাক স্কন্দে পুরাই অন্তরেতে সদাই সুখী অন্য নাহি পেটে তথাপি কৃষ্ণের নাম ভরে এক পটে কানকালে এক পুত্র ভূমিষ্ঠি হইল হেরিয়া তাহার মুখ বিষাদে ভাসিল। হায় রে বিধাতা আজ কি সুখের দিন হেরিয়া বিষাদ মন নিজ অতি দিন যা হোক তা হোক নিজ প্রতিজ্ঞা রাখিব ভিক্ষাতে নির্ভর করি দিন কাটাইব দ্বিজ আর শিশু সেবা ভিক্ষা করি করে সুমঙ্গলা বলে নাম রাখিল পুত্ররে অমঙ্গল লোকের সবই গুণ গায় অল্প দিনের মধ্যে কিন্তু তার কিছুতেই নাহি লয় মতি সদা চিন্তা কিসে পাবো কমলার পতি কমলা সেবিতে পদ কেমন পাইব ইহকাল পরকাল সব নিরান্বির এই রূপ সারে বস্তু চিন্তার কারণ ছাড়িল আপন গৃহ পিতৃমাতৃগণ বিদেশে বিদেশে ভ্রমে করে পর্যটন মনেতে কেবল মাত্র শ্রীহরির চরণ আচন্তিতে এক স্থানে পায় সমাচার পিতা মাতা দুইজনে ছেড়েছে সংসার অতঃপর গয়া ক্ষেত্রে করিয়া গমন বিষ্ণুপদে পিণ্ড দিয়া করিলেন তর্পণ স্থানে স্থানে বিদ্যভাষ্য করিতে লাগিল সকলে বিদ্যায় ক্রমে নিপুণ হইল কালেতে সকলই হয় কি ফেরিল বল বুদ্ধি গেল দূরে ভূমিতে ভূমিতে দ্বিজ গেল বহু দূরে যে দশাতে আপনি পড়িয়া ভগবান গণ্ডাকিতে শিলাকাঠি পাইলে নেত্রাণ চতুর্থ বছরে যে পূজার পদ্ধতি কি বা কবু নাহি জানি নিজ মুখে বল দেব দুরায় ও পরাণী শুনিয়া রাজার তপ্ত শনি গ্রহ শুদ্ধ করিয়া বসন করিবে আমার পূজা হয়ে শুদ্ধ মন নীল বসন কৃষ্ণ তেল তৈল যে দিবে নিবারণ মিলে উভয়ে কয় শনির দেবের পদেতে মতি জ্ঞান রয় হরি হরি বল মুখে যত শ্রোতাগণ শনিরই পাঁচালী গৃহ হইল সমাপন। বোমা কাট ধরো। শ্রী শ্রী হরি ধ্বনি বল শ্রী শ্রী হরি ধ্বনি বল শ্রী সবাই জয় শনি ঠাকুরের জয় বলে শনি ঠাকুরের পুজোটা সম্পন্ন হলো। এখন নারায়ণ ঠাকুরের পুজোটা শুরু হবে। এটা তো সম্পূর্ণ আমার শেয়ার করা হয়নি, তোমাদের ক্যামেরাটা যে ঘুরাবো সেটা তো আমাদের মনেও নেই। দেখো আমার হাজব্যান্ড আবার প্রণাম করে নিচ্ছে। এখন কাশ শঙ্খ উলুধ্বনি সব দিয়েই এই পুজোটাও সেরকমভাবে শুরু করবো। ধূপ দ্বীপ জ্বালিয়ে তো শেয়ার করতে পারছি না, অল্প কিছুই আসছে। ক্যামেরাটা অন্যদিকে ঘুরানো ছিল, তাই সম্পূর্ণটা রেকর্ডিং করা হয়নি। ক্যামেরাটা তো ঘোরানোর কথা আমাদের মনেই ছিল না পুজোর, কারণ একটার পরে একটা পুজো সম্পন্ন করতে হবে। তো লোক 7টা অবধি পুজো হলে পাওয়া যাবে, তারপরও হয়তো 7টা 8টা এরকমই থাকে, তার বেশি থাকে না। তাই সবাই ব্যস্ততায় রয়েছে, ক্যামেরা তো ঘোরানোর কথা আমাদের মনেই নেই। তাই যেটুকু শেয়ার করছি সেটুকুই তোমরা দেখো। আমার হাজব্যান্ড নমস্কার করে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিচ্ছে আমাকে, আমিও একটু ঘোরাচ্ছি। এরকম করে করে এই পুজোটাও আমাদের জলদি জলদি করে সম্পন্ন করতে হবে, সেটাই ধ্যান। সব কিছুই জলদি জলদি করতে হবে। তুলসীতলা সব 3 জায়গায় একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছি। আজ মামাটা ওই যে ধূপকাঠিটা নিয়ে বসালো। এখনই উনি বলছে ধরো বৌমা কাশ শঙ্খ সব কিছুই ধরো। একা হাতে কোনটা ধরবো কোনটা ভাবি, কাশ ধরবো, শঙ্খ ধরবো, ঘন্টি ধরবো। আমার হাজব্যান্ডকে আবার একটু বলছি তুমি না হয় ঘন্টিটা এরকম এরকম করে বাজাও। আমার শাশুড়ি মাও নমস্কার করছে, উনি তো ওনার ধ্যানেই থাকে, উনি এসব বাজাতে ঠাজাতে অত পারে না, তাই ওনাকে বলে লাভ নেই। ব্রাহ্মণ ভিক্ষা অন্তে দিন তারে হয় যে যাপন তবু তারে সদা দেখে প্রফুল্লিত মন মুখে বলে কথা প্রভু সত্য নারায়ণ একান্ত নিষ্ঠা তার দেখে নারায়ণ প্রতিমধ্যে সাধু বেশে দিলা দর্শন। নারায়ণ ঠাকুরের পুজোটাও সম্পন্ন করে দেখালাম তোমাদের। দেখো এখন নমস্কার করে আমরা মন্ত্র বলে ফুল দিচ্ছি ঘটে। নমো নমা কর্পূর জ্বালিয়ে দিচ্ছি। এখন আমি মামাকে বলছি কর্পূরটা জ্বালাবে না, বলছে না তুমি জ্বালাও বৌমা, এখনই ব্যস্ততায় সব লোকজন এসে ভরে গিয়েছে তো, তাই জলদি জলদি একটু
কর্পূর জ্বালিয়ে আরতি করছি। সবটুকু তো দেখাইনি, অল্প অল্প দেখাচ্ছি। জয় সত্যনারায়ণের জয় বলে আমার সত্যনারায়ণের পুজোটা সম্পন্ন হলো। সুন্দরভাবে আমার মামা পুজোটা আমার সম্পন্ন করলো। সবাই ঠাকুর দর্শন, ভোগ দর্শন করো এবং সবাই ভালো থাকবে। ধন্যবাদ।